দর্শক বন্ধুদের স্বাগত জানাই ডেইলি নিউজ বাংলা খবরের চ্যানেলে। দর্শক, আজকে আপনাদের দেখাবো আসন্ন 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উত্তরবঙ্গের 8টি জেলার বিধানসভা ভিত্তিক সম্ভাব্য ফলাফল। 2021 সালে বিধানসভা নির্বাচনে কোন আসনে কোন দল জয়ী হয়েছিল এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে সেই আসনগুলিতে কোন দল জয়ী হতে পারে। আমাদের এই সমীক্ষাটি একাধিক পত্রপত্রিকা, টিভি চ্যানেল, বিভিন্ন সমাজ মাধ্যম, একাধিক রাজনৈতিক বিশ্লেষক এবং সর্বোপরি জনসাধারণের মতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমাদের এই সমীক্ষাটি 98% মিলে যেতে পারে। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক বন্ধুদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোন দল কোন জেলায় কয়টি আসন পেতে পারে, কোন দলের দখলে থাকতে পারে বাংলা। তো দর্শক বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা চলে যাব কোচবিহার জেলাতে। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2026 সালে এখানে আবার এই আসনটি বিজেপি দখল করতে পারে। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করেছিল এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার বিজেপি দখলে রাখতে চলেছে। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার বিজেপি তাদের দখলে রাখতে চলেছে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালে আবার এই আসনটি বিজেপি জয়লাভ করতে পারে। শীতলকুচি বিধানসভা কেন্দ্র 2021 সালে এখানে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালে আবার এই আসনটি বিজেপি তাদের দখলে রাখতে চলেছে। সিতাই বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। দিনহাটা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি বিজেপি দখল করেছিল। 2026 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করতে পারে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি বিজেপিতে জয় হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার বিজেপি জয়লাভ করতে পারে। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি বিজেপি দখল করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার বিজেপি দখল করতে পারে। এর পরবর্তী জেলা হচ্ছে আলিপুরদুয়ার জেলা। কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র 2021 সালে বিজেপি এই আসনটিতে জয়লাভ করেছিল। 2026 সালে এই আসনটি আবার বিজেপি তাদের দখলে রাখতে পারে। কালচিনি বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালে এই আসনটি আবার বিজেপি তাদের দখলে রাখতে পারে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার বিজেপি দখলে রাখতে চলেছে। ফালাকাটা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করতে পারে। মাদারিহাট বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি বিজেপি দখল করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করতে পারে। জলপাইগুড়ি জেলার প্রথম বিধানসভা কেন্দ্র হচ্ছে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। 2021 সালে এখানে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র 2021 সালে বিজেপি এই আসনে জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার বিজেপি তাদের দখলে রাখতে পারে। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল করেছিল। 2026 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেস আবার তাদের দখলে রাখতে চলেছে। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021 সালের নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস দখল করতে পারে। ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র 2021 সালের নির্বাচনে এই আসনটি বিজেপি দখল করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি আবার দখলে রাখতে পারে। মাল বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল।
2026 সালে এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। নাগরাকাটা বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার বিজেপি তাদের দখলে রাখতে পারে। এর পরবর্তী জেলা হচ্ছে কালিম্পং জেলা। কালিম্পং জেলার একমাত্র বিধানসভা হচ্ছে কালিম্পং বিধানসভা কেন্দ্র। 2021 সালে এখানে জিজিএম এই আসনে জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটি জিজিএম দখলে রাখতে চলেছে। এর পরবর্তী জেলা হচ্ছে দার্জিলিং জেলা। দার্জিলিং জেলার দার্জিলিং বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার বিজেপি জয়লাভ করতে পারে। কার্শিয়াং বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার বিজেপি তাদের দখলে রাখতে পারে। নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার বিজেপি নিজেদের দখলে রাখতে চলেছে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র 2021 সালে বিধানসভা নির্বাচনে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হাসিদহ বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালে এই আসনটিতে আবার বিজেপি জয়লাভ করতে পারে। এর পরবর্তী জেলা হচ্ছে উত্তর দিনাজপুর জেলা। চোপড়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। ইসলামপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে আবার এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের এই আসনটিতে তৃণমূল কংগ্রেস আবার জয়ী হতে পারে। চাকুলিয়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2026 সালে এই আসনটিতে কংগ্রেস দখল করতে পারে। করণদিঘি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি কংগ্রেস দখল করতে পারে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হেমতাবাদ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026-এ এই আসনটি আবার তৃণমূল কংগ্রেস তাদের দখলে রাখতে চলেছে। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি জয়লাভ করতে পারে। ইটাহার বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। এর পরবর্তী জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা। কুশমন্ডি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026-এ আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস দখল রাখতে পারে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস আবার জয়ী হতে পারে। বালুরঘাট বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে আবার এই আসনটি বিজেপি দখলে রাখতে পারে। তপন বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল দখল করতে চলেছে। গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি পুনরায় তাদের দখলে রাখতে পারে। হরিরামপুর বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস আবার তাদের দখলে রাখতে পারে। এর পরবর্তী জেলা হচ্ছে মালদা জেলা। হবিবপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার বিজেপি জয়লাভ করতে পারে। গাজল বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026-এ এই আসনটি আবার বিজেপি তাদের দখলে রাখতে পারে। চাঁচল বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026-এ আবার এই আসনটি তৃণমূল কংগ্রেস তাদের দখলে রাখতে পারে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস আবার তাদের দখলে রাখবে। মালতীবীর বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে
তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 2026 সালের বিধানসভা নির্বাচনে। এই আসনটি তৃণমূল কংগ্রেস আবার তাদের দখলে রাখতে পারে। রতুয়া বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি আবার তৃণমূল তাদের দখলে রাখতে পারে। মানিকচক বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে জয়লাভ করেছিল তৃণমূল। 2026 সালে আবার এই আসনটি তাদের দখলে রাখতে পারে। মালদহ বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি আবার তাদের দখলে রাখতে পারে। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটি বিজেপি দখল করতে পারে। সুজাপুর বিধানসভা কেন্দ্র 2021 সালে তৃণমূল কংগ্রেস এই আসনটিতে জয়ী হয়েছিল। 2026 সালে এই আসনটি জাতীয় কংগ্রেস দখল করতে পারে। বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র 2021 সালে এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।